হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল মিঠি শর্টস। এখন আমরা রেডি হচ্ছি আমার দেওর শুভর সব মার্কেটিং করতে যেতে। আমরা তো চুল আসতেই চলেছি, আর বাবা ওখান থেকে চিৎকার করে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে, দিদি তো ভয়ের চোটে তাড়াতাড়ি করে নেমে চলে যাচ্ছে। দেখো, আমি তো জানি আমায় কিছু বলবেই না, আমি ধীরে সুস্থে আস্তে নামছি। এইবার তো রাস্তায় গিয়ে একটু ভিডিও না করলে হয় বলো? দিদি তো তাকাচ্ছেই না ক্যামেরার দিকে, আমি কি করব। আর আমার বাড়ির সামনের এই খালটা জঘন্য নোংরা খাল। আর এখন বাবা ট্রেনের দিকে হাঁ করে তাকিয়েছে, এটা কী ট্রেন কিছুই বোঝা যাচ্ছে না কী ট্রেন। তোমরা দেখো তো গাইস, চিনতে পারো কি না? আমি তো চিনতে পারছি না। এখন স্টেশনে গিয়ে অপেক্ষা করার বেলা। আমার আরেক ননদ কখন আসবে, কিন্তু আমার মনে হয় ও তো আসবে না বলে তাই আমরা এখন ঠিক করলাম বাসে করে যাব। তাই এখন আমরা বাসে উঠেছি। আর দিদি বলছে আমার ছবি তুলো না, প্লিজ প্লিজ। তুলবো না, আমি আমার নিজের ছবিটাই ভালো করে তুলে নিই। আমি তো হেভি মজা করি, অন ক্যামেরায় হেসেই যাচ্ছি, ও মজা পাচ্ছে। এত জল তেষ্টা পেয়েছে, এবার তো দুটো আইসক্রিম কিনে ফেলেছি। তোমরা আবার ভেবো না দুটো আইসক্রিম আমার হাতে বলে, দুটো আইসক্রিমই আমার। দুটো কিন্তু আমার নয়, একটা দিদির একটা আমার। দিদি টাকা দিচ্ছে তাই জন্য। ভালোই টেস্টি খেতে, ভালোই লেগেছে। আমার পিছনে যে মার্কেটটা দেখছো, এটা হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলার। এখান থেকে আমরা শাড়ি কিনেছি, কিন্তু ওখানে তো অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। বাবা এখন চা খেতে দাঁড়িয়েছে। এবার রাস্তায় একটা জায়গায়, এই যে এইখানে এসে শাড়িটা তোমার দেখাচ্ছি। এটা আমার নতুন জায়ের বউ ভাতের বেনারসি। দেখো তো কি ভালো হয়েছে। আমার তো ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে, কালারটা এত সুন্দর। আমার চ্যানেল সাবস্ক্রাইব দিও, লাইক দিও করে। বাই, নেক্সট ভিডিও।